আচ্ছা, মিসেস ডায়নার কথা আপনাদের মনে আছে? মিসেস ডায়না একটা কথা বলেছিল, আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। আসলে আমরা আজও জানি না পুরুষ আসলে কিসে আটকায়। তখনকার আমলে ডায়না ছিল পুরো পৃথিবী বিশ্বের সব থেকে সেরা সুন্দরী। হাজার হাজার মেডেল, হাজার হাজার স্বর্ণপদক, কত কিছু যে সে লাভ করেছে তা যা হিসাবে অগণিত। অথচ দেখেন, তার স্বামী মিসেস ডায়নাকে গড়ে রেখে বাইরে পরকীয়ায় লিপ্ত হয়েছিল। তার শেষ পরিণাম কি হয়েছিল জানেন? বিবাহ বিচ্ছেদ। অথচ দেখেন, আজকাল মানুষ ভালোবেসে বিয়ে করে, বেশিরভাগই ভালোবেসে বিয়ে, বেশিরভাগই। অ্যারেঞ্জ ম্যারেজ খুবই কম দেখা যায়, লাভ ম্যারেজই বেশি এখনকার যুগে। ঠিক যেমন এখনকার যুগে লাভ ম্যারেজ বেশি, ঠিক ডিভোর্সের সংখ্যাও বেশি। কেন জানেন? কারণ পুরুষ যেমন এক নারীতে আসক্ত হয়ে থাকতে পারে না, ঠিক তেমনি নারীও এক পুরুষে আসক্ত হয়ে থাকতে পারে না। এই মিসেস ডায়নার কথাটা পুরো বিশ্ব জুড়ে আজও প্রচলিত, কারণ সে বড় মাপের মানুষ ছিল। তার নামে বই ছাপানো হয়েছে, উপন্যাস ছাপানো হয়েছে, তাকে নিয়ে এখনো মানুষ লেখালেখি করে। অথচ দেখেন, আমরা এই যুগ জামানায় এসেও নিজের জীবনসঙ্গীকে ঠিক মতন আঁকড়ে ধরে বাঁচতে পারি না। জীবনসঙ্গী নির্বাচনেও আমরা ভুল করে থাকি। আমরা দেখা যায় যে একটা মেয়ে একটা ছেলেকে খুব ভালোবাসে, মায়ায় পড়ে যায়। ঠিক তেমনি একটা ছেলেও একটা মেয়ের মায়ায় পড়ে প্রচন্ড ভালোবেসে বিয়ে করে। কিছু বছর পরে একজন আরেকজনকে সহ্য করতে পারে না, দেখতে পারে না, অবশেষে বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স। এটাই কি সমাধান? আসলে ভালোবাসলে সিঁড়ি পড়া ফরহাদ লাইলি মজনুর মতো ভালোবাসতে হবে। ভালোবাসাটা আসলে মন থেকে আসে। আমি যাকে ভালোবাসলাম তাকে যদি আমি আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতেই না পারি, কোন সংসারে অশান্তি নেই বলেন তো? কোন সংসারে ঝগড়াঝাটি নেই? আপনি কোথাকার একটা ছেলে দেখুন, একটু হিসাব মিলিয়ে নিন। কোথাকার একটা ছেলে, চিনতাম না, জানতাম না। আমার মা, আমি নিজের একটা জীবনের গল্প থেকে বলি, আমার মা কিন্তু আমার কাছে বন্ধুর মতো ছিল বিয়ের আগে, এখনো আছে। বাট আমার মায়ের সাথে সম্পর্কটা আমার ওরকম ছিল না যে আমি মাকে ভয় পাবো, মায়ের সামনে কিছু করব না, এরকম কোনো ব্যাপার ছিল না। বাট তাও আমার মায়ের সাথে খুঁটিনাটি ঝগড়া, কথা কাটাকাটি প্রায়ই হতো। অথচ দেখেন, মা আমাকে 9 মাস 9 দিন পেটে ধরেছে। 9 মাস আমাকে পেটে ধরে জন্ম দিয়েছে, খাইয়েছে, পরিয়েছে, বড় করেছে। তারপরও তার সাথে আমার বনিবনা হতো না। অথচ দেখেন কি কোথাকার একটা ছেলে, চিনতামও না, জানতামও না, রক্তেরও কেউ না। বিবাহ বন্ধনে 3 কবুল বলে আবদ্ধ হওয়ার পরে তার প্রতি একটা মায়া কাজ করে, একটা ভালোবাসা কাজ করে। যখনই এই মায়া আর ভালোবাসাটা কাজ করে, তখন উপরালা 3 কবুলের পরে উপরালা স্বামী স্ত্রীর মধ্যে, ছেলেমেয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা অপূর্ব একটা বন্ধন সৃষ্টি করে দেয়। এটাকে ধরে রাখতে হবে। কোন সংসারে অশান্তি নেই বলেন তো? আমার মা আমাকে 9 মাস 9 দিন পেটে ধরে জন্ম দিয়ে বড় করেছে। অথচ ওই ছেলেকে আমি চিনতামও না, জানতামও না। 2 বছরের 1 বছরের সম্পর্কে আমরা বিয়ে করে ফেলি, 6 মাসের সম্পর্কে অনেকে বিয়ে করে। তার সাথে টুকটাক কথা কাটাকাটি ঝামেলা হলেই আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিই। কেন? একটু মানিয়ে নেওয়া যায় না? নিজের জীবনটা নিজেকে গুছাতে হবে। আমরা কয় বছর বাঁচি? আজকাল মানুষ বাঁচে ক বছর? আয়ু কয় বছর? মানুষের আয়ু কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। 70 বছর 80 বছরে আমরা বৃদ্ধ হয়ে যাই। সেক্ষেত্রে আমরা আমাদের লাইফ পার্টনার যদি 3টা 4টা করে ডিসাইড করি, 3টা 4টা করে বাছাই করি, তাহলে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কখন উপভোগ করবো বলেন তো? একটু মিলিয়ে নেবেন কথাগুলো। জীবনসঙ্গী যেই হোক না কেন, সবসময় চেষ্টা করবেন একটু মানিয়ে নেওয়ার জন্য। আসলে মানিয়ে নিলে জীবন সুন্দর। আর সব থেকে বড় কথা হলো, আপনাকে ভালো রাখার দায়িত্ব আপনার। বোঝাতে হবে সর্বশেষ পরিণাম হবে বিবাহ বিচ্ছেদ। বিচ্ছেদ জিনিসটা আসলে সবসময় যে সুখ বয়ে আনবে ব্যাপারটা কিন্তু এমন না। চেষ্টা করবেন ভালো থাকার জন্য, চেষ্টা করবেন জীবনসঙ্গীকে ভালো রাখার জন্য। আসলে সৌন্দর্য টৌন্দর্য কিচ্ছু না, আটকাতে হয় মায়ায়, ভালোবাসায়, যত্নে। কিন্তু এখনকার তো সে ভালোবাসা নেই। এখনকার সাদা চামড়ার মূল্য বেশি। আপনি যত ফর্সা হবেন, গায়ের চামড়া সাদা হবে, আপনার তত মূল্য বেশি। এটাই দুনিয়ার এখন বাস্তবতা, এটাই রীতিনীতি। আসলে সেক্ষেত্রে একটা কথা আমার মনে পড়লো, আজকালকার ছেলেরা, পুরুষরা মেয়েদেরকে বলে যে নাইট ক্রিম মেখে মেয়েরা নাকি সুন্দর হয়। আসলে ছেলেরা যদি সুন্দর চামড়ার প্রতি আকর্ষিত না হতো,
তাহলে মেয়েরা নিজেকে কখনো সুন্দর করতে চাইতো না। ছেলেরা তো মায়ায় আটকায় না, ভালোবাসায় আটকায় না, ছেলেরা আটকায় সাদা চামড়ায়, সৌন্দর্যে। এখনকার বর্তমানে যে সোসাইটি আমাদের, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো আলাদা হয়। কিছু পার্সন আছে, কিছু সামান্য সীমিত হাতে গোনা কয়েকজন পার্সন আছে যারা সুখে আছে। বাট সুখটা কিন্তু সাময়িক। সবসময় যে সুখে থাকবেন, একসাথে সংসার জীবন সংসার করতে গেলে টুকটাক অশান্তি হবেই, বাট মানিয়ে নিতে হবে। ডিভোর্স কিন্তু সবকিছুর সমাধান না, সবকিছুর সুখ নাই, কথাটা মনে রাখবে।